হ্যালো ভিউয়ার্স, চলুন দেখা যাক 10টি মোস্ট ইম্পর্ট্যান্ট ফর্মুলা এক্সেলের জন্য, যেটি আপনার কাজকে অনেক গতিশীল করবে এবং আপনি যে কোনো কাজ খুব সহজেই এটি হিসাব নিকাশ করতে পারবেন। এবং অফিসে বিশেষ করে এসব ফর্মুলাগুলো অতি জরুরি। যদি আপনি এক্সেলে কাজ করে থাকেন, এই ফর্মুলাগুলো জানলে আপনার কাজটি আরও অনেক ইজি হয়ে যাবে। দেখতে পাচ্ছেন মোস্ট 10 ইম্পর্ট্যান্ট এক্সেল ফর্মুলা। প্রথমে দেখতে পাচ্ছেন সাম, অ্যাভারেজ, কাউন্ট, আপ অ্যান্ড লয়ার কেস লেটার আর কি, ফিল্টার, রোমান, ম্যাক্সিমাম, মিনিমাম, টুডে, নাও টাইম অ্যান্ড রিফট। এই 10টি ফর্মুলা যদি আপনি জানেন, আপনার কাজ 50% কাজ কমে যাবে। চলুন প্রথমে আমরা দেখা যাক সামের মাধ্যমে কিভাবে এগুলো আমরা সাধারণত ক্যালকুলেটরে হিসাব করি বা করতে পারি, কিন্তু এটি যদি আপনি একটি ফর্মুলা করে রাখেন সেই ক্ষেত্রে আপনার আর কোনো পরিবর্তন করবে না। এর জন্য প্রথমে ইকুয়াল সাম, দেন ফার্স্ট ব্র্যাকেট অটোমেটিক্যালি হবে, দেন আমি উপরের যে সংখ্যাটি আছে এখান থেকে নিচ পর্যন্ত সংখ্যাটি দেব, দেন আমরা ব্র্যাকেট ক্লোজ করব। এখন ইন্টার দেব। দেখতে পাচ্ছেন যে টোটাল অ্যামাউন্ট কিন্তু যোগ হয়ে গিয়েছে। তো এই বিষয়টি যদি আপনি ক্যালকুলেটর করতে যান সেক্ষেত্রে অনেক সময় লাগবে। এখানে মাত্র 23টি রো আছে, আপনার যদি হাজার হাজার হয় সেই ক্ষেত্রে এই হিসাবটা করা আপনার জন্য সো টাফ। এই জন্য আপনি এখানে যেটি করতে পারেন, সহজে এভাবে হিসাব করে একটি ফর্মুলা করে রাখলে কাজের ক্ষেত্রে আপনি খুব সহজেই অটোমেটিক্যালি আপনার যোগ হয়ে যাবে। এরপরে আসেন অ্যাভারেজ। অ্যাভারেজে দেখতে পাচ্ছেন প্রোডাক্ট, প্রাইস লিস্ট, সিরিয়াল, আইটেম এবং প্রাইস। এখন এই যে 10টি প্রোডাক্ট আছে, এই 10টির অ্যাভারেজ আসলে কত টাকা করে লাগবে, এটি একটি অ্যাপ্রক্সিমেটলি একটি হিসাব। তো এক্ষেত্রে আমি যদি একটি ফর্মুলা এটা সেট করে রাখি সেক্ষেত্রে আপনার কাজ 50% কমে যাবে। অ্যাভারেজ দেখতে পাচ্ছেন ইকুয়াল অ্যাভারেজ, ফার্স্ট ব্র্যাকেট, দেন যে সংখ্যাগুলো আছে সবগুলো সিলেক্ট করে দেব, দেন ব্র্যাকেট ক্লোজ করব, ইন্টার দেব। এখন দেখতে পাচ্ছেন যে 4550 টাকা, এটি হলো অ্যাভারেজ প্রাইস। মানে যে 10টি আছে এখানে টোটাল যে হিসাব আছে, এখানে আপনার অ্যাভারেজে পার পিসে এত টাকা। তার মানে অ্যাভারেজ বের করার জন্য বা এই ক্ষেত্রে বা অন্য যে কোনো ক্ষেত্রে আপনি অ্যাভারেজ বের করার জন্য এইভাবে আপনি হিসাব করে নিতে পারেন। সেক্ষেত্রে আপনার কাজ 50% কমে যাবে এবং দ্রুত আপনি হিসাব করতে পারবেন। মানে টোটাল আমি একটা হিসাব করলাম ডাইন সাইডে যে 4550 × 10, তার মানে 10টি টোটাল আসে হলো এত। জাস্ট এক্সাম্পল দেখানোর জন্য। তো এই বিষয়টি আপনার যে কোনো একটি এক্সেল ফরম্যাটে আপনি এইভাবে এই যে প্রয়োজনীয় আপনার যে ফর্মুলাগুলো দরকার সেগুলো আপনি অ্যাভারেজ করে রাখতে পারেন। এরপর শুনুন কাউন্ট। আমরা কাউন্ট করব। এখানে দেখতে পাচ্ছেন এখানে 23 রো আছে এবং এখানে মাঝে মধ্যে আপনি দেখতে পাচ্ছেন যে কিছু কলাম, কিছু রো ব্ল্যাঙ্ক রো আছে। তো সেক্ষেত্রে আমরা কিভাবে এটি হিসাব করব যে কতগুলো এখানে কলাম ফুল আছে যেগুলো ব্ল্যাঙ্ক নেই। এর জন্য আমাদের যেটা করতে হবে ইকুয়াল কাউন্ট, ফার্স্ট ব্র্যাকেট, দেন সবগুলো টেনে সিলেক্ট করে দেব, দেন হলো ব্র্যাকেট ক্লোজ করে দেবো, এন্টার দিয়ে দেবো। এখানে দেখছেন টোটাল 16টি রো আছে। এখন এভাবে আপনি যে কোনো হাজার হাজার পেজ হলেও আপনি এটি খুব সহজেই এগুলো আপনি কাউন্ট করে ফেলতে পারেন, যেটি আপনার হিসাব করতে হতো, কিন্তু আপনি হিসাব না করে জাস্ট একটি ফর্মুলা সেট আপ করে রাখলে অটোমেটিক্যালি আপনি এটা কাউন্ট হিসাব করতে পারেন। দেন হলো আপার অ্যান্ড লয়ার লেটার বা লয়ার কেস। এক্ষেত্রে দেখতে পাচ্ছেন যে এখানে কিছু বাম সাইডে কিছু নাম আছে। অনেক সময় হয় কি আমাদেরকে আপার কেস চাই, তো সেই ক্ষেত্রে আমরা আপার কেস সবগুলো দেখা যাচ্ছে আমার লেখা আছে, বাট আপার কেস করতে গেলে আবার আমাকে টাইপ করতে হবে, সময় লাগবে। আসলে সেটা অনেক সময়ের ব্যাপার। বাট আমরা যদি একটি সিস্টেমে আগাই যে ইকুয়াল আপার, দেন আমরা উপরের যে ইটি আছে, নামটি আছে, এটি ধরে নিচের দিকে যে পর্যন্ত আছে দেওয়ার পর আমরা ব্র্যাকেট ক্লোজ করে দেব।
এখন ইন্টার দেওয়ার পর দেখতে পাচ্ছেন সবগুলো আপার কেস হয়ে গেছে। দেখতে পাচ্ছেন যে এমডি হাসান আলী এখানে ফুল আপার কেস হয়ে গেছে, ক্যাপিটাল লেটার হয়ে গেছে। কারণ এইখান ধরে টান দেব, সবগুলো অক্ষরই এখানে দেখতে পাচ্ছেন আপার হয়ে গেছে। অনেক সময় এটা আমাদেরকে বিশেষ প্রয়োজন হয় যে আমি অলরেডি লিখে রাখছি, বাট এটা আপার কেস করতে গেলে আমাকে নতুন করে লিখতে হয়। এর মাধ্যমে আপনার নতুন করে লিখতে হবে না। এরপর দেখতে পাচ্ছেন ইকুয়াল ডাউন লয়ার ফার্স্ট ব্র্যাকেট, দেন এটা ক্লোজ করার পরে সিলেক্ট করার পরে দেন এখানে আমি আবার এটার মতো আপার কেসের মতো ছেড়ে দেবো। দেখতে পাচ্ছেন সবগুলো লয়ার কেস হয়ে গেছে, মানে ক্যাপিটাল লেটার স্মল লেটার হয়ে গেছে। তো এইভাবে আমরা খুব সহজে যে কোনো ক্ষেত্রে আমরা যে কোনো ওয়ার্ড বা যে কোনো ক্ষেত্রে আমরা আপার কেস করতে পারি। ধন্যবাদ। দেন আমরা যাব হলো ফিল্টারে। এখানে ফিল্টারে দেখতে পাচ্ছেন যে এখানে সিরিয়াল, নেম, আইডি অ্যান্ড সেকশন। সাপোজ আমি এক্সাম্পল হিসেবে দেখানোর জন্য যে আমি চাবো যে প্রত্যেকটি যে সেকশনগুলো আছে সবগুলো আপনার পাশাপাশি আসবে। সেক্ষেত্রে আপনার যখন আপনি হিসাব করবেন আপনার হিসাবের ক্ষেত্রে সহজ হবে। এবং এটা প্রথমে আমাকে কী করতে হবে, ফিল্টারে যেতে হবে। ফিল্টারে গিয়ে আমরা এটা সিলেক্ট করার পরে এখানে যে অ্যারো চিহ্ন আসবে এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে দেন এরকম একটি বক্স আসবে, দেন উপরে A to Z এখানে সিলেক্ট করব। A to Z সিলেক্ট করার পরে আমাদের কাছে এরকম একটি পেজ আসবে। দেন আমরা নিচে টিক দিয়ে এটি করলে দেখতে পাচ্ছেন অ্যাডমিন সেকশন, দেন কাটিং, দেন ফিনিশিং, দেন মেনটেনেন্স, দেন প্ল্যানিং, দেন কোয়ালিটি। এখানে আপনার লেটার অনুসারে যেভাবে হয় সেভাবে অটোমেটিক্যালি আপনার সিরিয়াল হয়ে গেছে। এভাবে আপনি করতে পারেন। দেন রোমান, আমরা অনেক সময় প্রয়োজন হয় বিভিন্ন অক্ষরে রোমান ইউজ করার জন্য। নিউমেরিক না দিয়ে আমরা অনেক সময় রোমান ব্যবহার করি। রোমান করার জন্য আপনাদের যেটা করতে হবে সেটি হলো এখানে আপনার ইকুয়াল দিতে হবে। ইকুয়াল দেওয়ার পরে আপনার লিখতে হবে রোমান দেওয়ার পরে দেন ফার্স্ট ব্র্যাকেট অটোমেটিক্যালি আসবে। দেন 1 থেকে যতগুলো আছে এই সংখ্যাগুলো, যে সংখ্যাগুলো আপনি করতে যাচ্ছেন, দেন ব্র্যাকেট ক্লোজ। এখন দেখতে পাচ্ছেন যেখানে আমি যদি টান দিই এখানে দেখতে পাচ্ছেন যে অলরেডি রোমান সংখ্যা হয়ে গিয়েছে। এভাবে আপনারা খুব সহজেই আপনি রোমান সংখ্যা আনার জন্য আর অন্য কোথাও যেতে হবে না, জাস্ট আপনি এই ফর্মুলার মাধ্যমে আপনি রোমান সংখ্যায় নিয়ে আসতে পারেন। এরপরে আসেন হলো ম্যাক্সিমাম অ্যান্ড মিনিমাম। এখানে দেখতে পাচ্ছেন যে সিরিয়াল, ম্যাক্সিমাম, ডানে মিনিমাম। তো এখানে সর্বোচ্চ কোন সংখ্যাটি সবচেয়ে বেশি আছে এটি আমরা অনেক যখন বেশি হবে সেক্ষেত্রে আমাকে ফাইন্ড আউট করা সো টাফ হয়ে যাবে। যার জন্য আমরা একটা কী করতে পারি, ইকুয়াল দিয়ে দেব। দেন আমরা ম্যাক্স লিখব। ম্যাক্স লেখার পর এই সংখ্যা সবগুলো আমরা আগের মতো সিলেক্ট করব। সিলেক্ট করে দেন ব্র্যাকেট ক্লোজ করে দেবো, ইন্টার দিয়ে দেবো। এখানে দেখতে পাচ্ছেন 894, এর মধ্যে সর্বোচ্চ আছে 894। এইভাবে আমরা 894 সর্বোচ্চ নাম্বার। এক্ষেত্রে আমার যে কোনো সংখ্যাটি বড় সেই সংখ্যাটি অটোমেটিক্যালি আপনাকে এই ফর্মুলার মাধ্যমে আপনি খুঁজে পেতে পারেন। এরপরে আসবো মিনিমাম। মিনিমামের ক্ষেত্রে ইকুয়াল, আমরা ইকুয়াল দিব। ইকুয়াল দেওয়ার পরে MI মিনিমাম, MIN আসার পরে দেন ওটা সিলেক্ট করব। ফার্স্ট ব্র্যাকেট আসবে। ফার্স্ট ব্র্যাকেট আসার পরে আমরা যেটি করব আবার সিলেক্ট করে নেব। সিলেক্ট করার পরে ব্র্যাকেট ক্লোজ করে এন্টার দিব। দেখতে পাচ্ছেন 152। মোট কথা এর মধ্যে সর্বনিম্ন সেটা সংখ্যাটি হলো 152। এইভাবে আমরা যে কোনো হাজার বা লাখ পেজের মধ্যে আমরা খুব সহজেই ছোট সংখ্যা এবং বড় সংখ্যাটি সহজে বের করতে পারি। এরপরে আসেন টুডে। দেখতে পাচ্ছেন একটি প্রোগ্রাম। এই প্রোগ্রামটি সেট করা, যখন আমার রিকুইজিশন দিতে হয় তখন সেখানে একটা ডেট মেনশন করতে হয়। যেহেতু ডেট মেনশন করতে হয় সেক্ষেত্রে আপনি যদি একটি ফর্মুলা দিয়ে রাখেন সেক্ষেত্রে আপনার জন্য ইজি হয়ে গেল। এক্ষেত্রে কি হবে, ইকুয়াল টুডে ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট ইন্টার। দেন দেখতে পাচ্ছেন যে এখানে 18 ফেব্রুয়ারি। আমরা চলুন এখানে দেখতে পাচ্ছি 18 ফেব্রুয়ারি। আসলে আজকে 18 ফেব্রুয়ারি কিনা এটা পরীক্ষা করে আমরা দেখব। নিচে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন যে
18ই ফেব্রুয়ারি 2024 দেখতে পাচ্ছেন অটোমেটিক্যালি চলে আসছে। তো এইভাবে আমরা খুব সহজেই সেট করে রাখতে পারি। এরপরে আসবো হলো নাও টাইম। এখন টাইম, এবং অনেক সময় আমাদের প্রয়োজন হতে পারে যে টাইম সেট আপ করার জন্য। এর জন্য আমাদের কি করতে হবে, প্রেজেন্ট টাইম কত সেই জিনিসটা অনেক সময় অনেক জায়গাতে আমাদের দেওয়া লাগতে পারে। সেক্ষেত্রে আমরা কি করতে পারি, সেই পয়েন্টটাকে আমরা একটা ফর্মুলার মাধ্যমে সেভ করে রাখতে পারি। ইকুয়াল নাও সিলেক্ট করব, দেন ফার্স্ট ব্র্যাকেট, দেন সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। দেখতে পাচ্ছেন যে 18ই ফেব্রুয়ারি 2024, টাইম 14টা 22, তার মানে 2টা 22। এখন নিচে দেখতে পাচ্ছেন যে এই জিনিসটাই যে 2টা 22 বাজে, এটা আসলে 2টা 22 বাজে কিনা। এখন যদি আমরা কম্পিউটারের যে মোবাইল যে ঘড়ি থাকে সেখানে কিন্তু ইচ্ছা করলে এর সাথে চেক দিতে পারেন 2টা 22 বাজে। এইভাবে আমরা খুব সহজেই এই ফর্মুলার মাধ্যমে আমরা সহজেই আমাদের টাইমটা বের করে নিতে পারি। এরপরে আসেন রিপ্টের ক্ষেত্রে। সেক্ষেত্রে অনেক সময় আমাদের দেখা যায় যে আমরা আগে যখন ক্রিকেট খেলতাম, আমরা তখন 1 2 3 এর ডিজিটাল মানে নিউমেরিক না দিয়ে দাগ দিয়ে কেটে কেটে খেলতাম। এরকম কিন্তু অনেক ক্ষেত্রে আমাদের অনেক ফর্মুলায় অনেক সময় আমাদের এরকম লাগতে পারে, বা বারকোড করার জন্য বা বিভিন্ন ক্ষেত্রে আপনার এরকম রিপ্ট দেওয়া লাগতে পারে। সেক্ষেত্রে আপনারা কি করতেন, এখানে আপনি ইকুয়াল এসে REPT ফার্স্ট ব্র্যাকেট, তারপরে হলো উপরে ডাবল কমা, দেন আমরা যে সংখ্যাটি দিব, যে সংখ্যাগুলো দেব, এখানে যেহেতু জি আছে, আমরা দেন হলো আই ক্লোজ করে দিয়ে কমা দিব, দেন আমরা জি দিয়ে দেব। জি যত হয় ওই সংখ্যার উপর দিলে দেন ব্র্যাকেট ক্লোজ করব। এখন আমরা যদি এখানে দেখতে পান 10টি, এখানে সংখ্যা হলো 10। তো রিপ্টের ক্ষেত্রে আমরা যদি এখন টান দেই, সেক্ষেত্রে দেখতে পাবেন যে এখানে আপনার অটোমেটিক্যালি সবগুলো হিসাব হয়ে গিয়েছে। এখন যদি আমরা এখানে চেঞ্জ করি, যে কোনো জায়গায় যদি আমরা চেঞ্জ করি, সেক্ষেত্রে দেখবেন যে এখানে অটোমেটিক্যালি চেঞ্জ হয়ে যাচ্ছে, তার মানে ফর্মুলাটি সেভ হয়ে আছে। এভাবে আপনাদের প্রয়োজন অনুসারে আপনারা যে কোনো এই 10টি মোস্ট ইম্পর্টেন্ট এক্সেল ফর্মুলা যদি আপনি জানেন, আপনার কাজ 50% কমে যাবে, যার মাধ্যমে আপনি খুব সহজেই আপনার কাজ আপনি শেষ করতে পারেন। ধন্যবাদ সবাইকে।